তো দেখো আমার সকালে রান্না হচ্ছে তেলাপিয়া মাছ আর আলু দিয়ে ঝোল। চিকু সোনার জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই বলেছে আজকে টমেটোর চাটনি খাবে, তো আমি টমেটোর চাটনি করব। আর আমি টমেটোর চাটনির মধ্যে একটু তেঁতুল দিই, তাহলে একটু ভালো লাগে, টক টক লাগে, মিষ্টি মিষ্টি। আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে ঝাল ঝাল লাগে, বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো চিকু সোনার সুজি বানাচ্ছি। আর তরকারিটা আমি বসিয়েছি, তরকারিটা হচ্ছে। 8:30 বেজে গেছে, সকালবেলাটা এত তাড়াহুড়ো লেগে যায় কাজে। 8:30 বেজে গেছে, আমি চিকু সোনার খাবারটা করে দিয়ে আমিও কাজে চলে যাব, কারণ আমারও লেট হয়ে যাচ্ছে। আমার তো 8টায় যাওয়ার কথা, কিন্তু আমি যেতেই পারি না, এত কাজ থাকে বাড়িতে, আমার যেতে যেতে 8:30 বেজে যায়। ভাবছি একটু চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। আর এখানে দেখো এখনও সেই মূলো শাক কাটতে বাকি রয়েছে, এখন আমি এই শাকটাকে কুচাবো। তোমাদের দাদাভাই কুচাই, কিন্তু একটু মোটা মোটা করে কুচাই, তো তাই আমি ভাবলাম আমিই কুচাই একটু, তাহলে সরু সরু করে কুচালে একটু তাড়াতাড়ি গলবে আর কি, ভাজাটা মিশবে ভালো। আর জামা কাপড় আজকে সকালে কিছু কেচেছি, আবার দেখো বিছানার চাদর আর আমাদের গায়ের যে একটা কাঁথা হয় হালকা মতো, সেটাও চিকুসোনা আজকে হিসু করে ভিজিয়ে দিয়েছে, তো ওটাকেও ভিজিয়ে দিলাম যে একবারে ধুয়ে নেব। তো ভাবলাম সকালে একটুখানি টিফিন করা যাক, সকালে টিফিনটা হয়ে যাবে, তো এই কারণে আমি একটু পাস্তা করলাম। তো পাস্তাটা করছি খুব তাড়াতাড়ি করেই, মানে করার ইচ্ছা ছিল না, তবুও ভাবলাম যে না সকালে কী করবো, তো একটু পাস্তাটাই করে নিই টিফিনে। তো দেখো আমি পাস্তাটা কেমন করে করছি। আর পাস্তা তো অনেক রকমেরই বানানো যায়, আমি আজকে বাটার পাস্তা বানাবো, তো আমি কেমন করে বানাই তোমরা দেখো। প্রথমে পাস্তাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম নুন আর তেল দিয়ে, তারপরে সিদ্ধ করে আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে একটু গলে যাবে, গলে যাবার পরে আমি এটার ভেতরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো দেখো আমি এখানে পেঁয়াজ আর গাজর কুচিয়ে রেখেছি। তো আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো বাটারের মধ্যে, পেঁয়াজটা একটু নাড়াচাড়া দেবো হালকা করে, তারপরে আমি গাজরটাও এর মধ্যে দিয়ে দেবো। তো একসঙ্গে দুটো জিনিস ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি এটা একটু তুলে রাখবো। তারপরে আমি কড়াইতে আবার বাটার দিয়ে দেবো, বাটারটা ভালো করে একটু গলিয়ে নেব। দেখো বাটারটা গলে গেছে, আমি তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আর গ্যাসের আগুনটা কিন্তু একদম একদম কমে থাকবে, একদম লো থাকবে। তো আমি ময়দাটাকে একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে, যাতে ভালো করে পুরো মানে যেটা হচ্ছে, যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটা যেন একদম কমে যায়। তো ফেনাটা কমে গেছে, তো এবার দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আগে দুধ দেওয়া যায়, প্রথমে আগে দুধ দিয়ে দুধটা ফুটলে তারপরে পাস্তাটা দেওয়া যায়, কিন্তু আমি একটু তাড়াহুড়ো করেই করছিলাম, তাড়াতাড়ি করে। সকালবেলা বোঝোই তো, ছোটো বাচ্চা নিয়ে একটু তাড়াহুড়ো করেই করতে হয়, তো সেই কারণে আমি আগে এর ভেতরে সব পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে পাস্তাটাও দিয়ে দেবো, যেহেতু আমি তাড়াহুড়ো করে করছি। তো আমি পাস্তাটাও দিয়ে দেবো এখন, পাস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, দিয়ে তারপরে আমি এর ভেতরে দুধটা দিয়ে দেবো। দেখো আমি দুধ দিয়েছি, দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী নুন দেব, চিলি ফ্লেক্স দিচ্ছি, আর একটু অরিগানো দিচ্ছি। তো দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো আমি নামানোর আগে আরেকটু বাটার দিয়ে দিলাম, তো বাটারটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিই। আসবি না আমার কাছে চিকু? তুমি রাগ করেছো? রাগ করেছো? কেন রাগ করেছো? আমি কি করেছি? আমি কি করেছি যে তুমি রাগ? তো দেখো বন্ধুরা, আমি ভিডিও বানানোর জন্য লিপস্টিক করেছি, মানে লিপস্টিক পরেছি, চোখে কাজল দিয়েছি, সাজুগুজু করেছি। আর চিকু সোনা ঘুমিয়েছিল, তো উঠে দেখছে মা ঘরে নেই, বাইরে। আমার ফ্রিজের উপরে লিপস্টিক ছিল, লিপস্টিক তুলে নিজে লিপস্টিক পরেছে। দেখো পুরো ঠোঁটে লিপস্টিক মেখে। আমি বলি কী আওয়াজ হচ্ছে কিসে?
এবার এসে ঘরে এসে দেখছি একা একা লিপস্টিক মেখেছে। যেই আমি দেখেছি আর আমাকে দেখাচ্ছে, হাত থেকে পড়ে গেছে লিপস্টিকটা আর আমাকে দেখাচ্ছে ওই যে। কি ব্যাপার, কি দেখাচ্ছে? দেখছি লিপস্টিক। এবার মুখে দেখো, এই যে দেখো মেখেছে দেখো। ওর খুব মেয়ে সাজার শখ হয়েছে চিকু সোনার। তুমি মেয়ে সাজবে? তুমি মেয়ে তাই ভিডিও বানাবে? তুমি আমার মতো ভিডিও বানাবে? দেখো সবাই কি বলছে চিকু সোনা, ও নাকি ভিডিও বানাবে তাই লিপস্টিক পরেছে। তো সবাই চিকু সোনার জন্য একটু লাইক করে দাও আর আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তাই না সোনা? একটু বলে দাও, একটু বলে দাও সবাইকে, বলো বলো আমাদের সঙ্গে থেকে। ও বাবা টাটা করে দিচ্ছি, ঠিক আছে টাটা। দেখো চিকু সোনা ভাত খাবে। আর কি দিয়ে ভাত খাবে চিকু সোনা? মাম ভাজা দিয়ে। মাম ভাজা খাবে? হ্যাঁ এসো এসো এসো। তো যাই আমরা এখন রান্নাঘরে, দেখি চিকু সোনা এখন কী দিয়ে ভাত খাবে। আসলে আজকে চিকু সোনাকে ভাত খাওয়াবো না, আজকে ওর জন্য আমি খিচুড়ি করেছি। তো মাছ ভেজে রেখেছি, খিচুড়ি আর মাছ ভাজা ওকে খাইয়ে দেবো এখন। চলো এসো চিকু সোনা। কি করছো তুমি? কি ওটা হাতে? কি ওটা? ঘোড়া? ঘোড়াটা তো ভেঙে গেছে। চলে এসো। ভালো করে পাতাও। ওইদিকে ঘুরিয়ে পাতো, ওইদিকে ঘুরাও, মাদুরটাকে ঘুরাও। হ্যাঁ ওইদিকে ওইদিকে। এবার বসে পড়ো, বসে পড়ো। ভাত খাবে তো? এটা কে খাবে? এই যে এটা কে খাবে? তুমি খাবে? নাও, কাটা কিন্তু। দাঁড়াও আমি খাইয়ে দেবো, দাঁড়াও আমি জল নিয়ে আসি। দেখি কি খাচ্ছ, দেখি খাও। এটা কি করেছো? কি পরেছো এটা? জুতো? এরকম কেউ জুতো পরে? এরকম কেউ জুতো পরে? হে বাবা, কি বলবে লোকে? হ্যাঁ তুমি এই একটা উল্টো পায়ের জুতো, দা ভাইয়ের বড় জুতো তাই পরে একটা হাঁটছো?